আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে মাছের পাতলা ঝোল। আমি আজকে কাতলা মাছ দিয়ে পাতলা ঝোলটা তৈরি করব। প্রচণ্ড গরমে ভাতের সাথে এরকম মাছের পাতলা ঝোল দিয়ে গরম ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে। মাছ মাংস খেতে খেতে যাদের মুখের রুচি চলে গেছে তারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা কাতলা মাছ দিয়ে পাতলা ঝোলটা তৈরি করব। মাছের ঝোল তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 4 পিস বড় সাইজের কাতলা মাছ। এরপর আমি মাছগুলোকে লবণ হলুদ মেখে নেব। এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ মরিচ গুঁড়া, এরপর দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ। এরপর আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। প্রচণ্ড গরমে সবাই বেশি তেল মশলার তরকারিটা খেতে চায় না, সেই কথা মাথায় রেখেই আমি আজকে কম মশলায় মাছের পাতলা ঝোলটা তৈরি করেছি। বাসায় একবার বানিয়ে দেখবেন, একদম অন্যরকম একটা স্বাদ পাবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি লবণ হলুদ মেখে নিয়েছি। এরপর মাছের ঝোল করার জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, নিয়ে নিয়েছি 7-8টার মতো কাঁচামরিচ, এরপর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আপনারা চাইলে পেঁয়াজ বাটাটাও দিতে পারেন, তবে মাছের ঝোলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিলে ঝোলটা একটু পাতলা হয়, খেতে খুবই ভালো লাগে। এরপর আমি এটাকে একপাশে রেখে চলে যাব চুলায়। চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দেব 4 থেকে 5 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। এরপর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে দিয়ে দেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাছগুলোকে দিয়ে আমি মাছের এক পিঠ ভেজে নিয়েছি। এরপর অপর পিঠ উল্টিয়ে দিয়ে অপর পিঠও লালচে টাইপ করে ভেজে নিয়েছি। এরপর মাছগুলোকে উঠিয়ে আমি একটা পাত্রে নিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি উঠিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপর সেই একই তেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা, এরপর দিয়ে দেব 2 থেকে 3 টুকরো টমেটো, দিয়ে দেব 2টা কাঁচামরিচ, এরপর দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বাটা। তো ভিউয়ার্স, এখানে আমি পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিয়ে এরপর অল্প পরিমাণে টমেটো আর পেঁয়াজ বাটাটা দিয়েছি। এই টমেটো আর পেঁয়াজ বাটাটা দিলে ঝোলের মধ্যে হালকা একটু ঘনত্ব তৈরি হবে, তাহলে মাছের পাতলা ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এরপর মশলাগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে একটু সফট করে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আমি মশলাগুলোকে ভেজে নিয়ে একটু সফট করে নিয়েছি। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি আরও একবার ভেজে নেব যতক্ষণ পর্যন্ত মশলাগুলো ভাজা ভাজা হয়ে মশলা থেকে তেলটা ছেড়ে না দেয়, ততক্ষণ পর্যন্ত আমি মশলাগুলোকে ভেজে নিয়েছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেলটাও উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়া, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়া, এরপর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ ভাজা গরম মশলা গুঁড়া। এরপর আমি গুঁড়া মশলাটা দিয়ে তেলের উপরে মশলাগুলোকে একবার ভেজে নেব। এ পর্যায়ে চুলা আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখেছি, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। যে কোনো তরকারির মধ্যে প্রথমে তেলের উপরে মশলাটা ভেজে নিলে তরকারির কালারটা খুবই সুন্দর আসে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আরও একবার আমি মশলাগুলোকে পানির সাথে কষিয়ে নেব। যে কোনো তরকারি রান্না করার সময় এভাবে কয়েকবার করে কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর এর স্বাদটাও বেড়ে যাবে।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মশলাগুলোকে আমি কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ঝোলের জন্য পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। এরপর ঢেকে দিয়ে ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ঝোলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া মাছ। মাছটা দিয়ে আমি ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিট পর্যন্ত মাছটাকে রান্না করে নেব। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো। এরপর দিয়ে দেব 5-6টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাথা দিয়ে একটু ফালি করে দিয়েছি। এরপর ঢেকে দিয়ে মাছটাকে আরও 2 মিনিট পর্যন্ত রান্না করে নেব। এতে করে টমেটোটা হাফ সেদ্ধ হবে আর কাঁচামরিচের খুবই সুন্দর একটা ফ্লেভার মাছের মধ্যে ছড়িয়ে পড়বে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফিরে আসলাম 2 মিনিট পর। এরপর সবশেষে দিয়ে দেব 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে ঢেকে দিয়ে আরও 4-5 সেকেন্ডের মতো মাছটাকে চুলার উপরে রেখে চুলা থেকে মাছটাকে নামিয়ে নেব। চুলা থেকে মাছটাকে নামিয়ে নিয়ে এরপর আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি যাতে মাছের ঝোলটা একটু ঘন হয়ে আসে। চুলা থেকে নামানোর পরে যে কোনো তরকারি একটু রেস্টে রেখে দিলে ঝোলটা একটু ঘন হয়ে আসে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের কাতলা মাছের পাতলা ঝোলটা তৈরি হয়ে গেল। এরপর আমি মাছটাকে সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবশেষে এই টমেটোটা দেওয়ার ফলে টমেটোটা একদম আস্ত রয়েছে কিন্তু হাফ সেদ্ধ হয়েছে। এরকম হাফ সেদ্ধ টমেটোটা গরম ভাতের সাথে মেখে খেতে খুবই ভালো লাগে। আর এরকম পাতলা ঝোল দিয়ে গরম ভাত খেতে তো খুবই ভালো লাগে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই কাতলা মাছের পাতলা ঝোল রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।